16 বছর আওয়ামী লীগ এই তিরস্কার শিখাইছে। টুপি দাড়ি দেখলেই কইছে রাজাকার, এটা শিখাইছে। রাজাকারের নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে। ধোঁকা, এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে, রাজাকার সাজাইছে, দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে রাজাকার বানাইছে একটা। তার মানে প্রজন্মকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক, এটা শিখাইছে। এ কারণে বাচ্চাদেরকেও রাজাকার বলে বলে গালি দিয়েছে মাদ্রাসার ছেলেদেরকে। কিন্তু নবীর বিরোধিতা তাদের কপাল পুড়ছে, মুখ দিয়া ফসকা বাইরে হয়ে গেছে। বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও বলে ফেলেছে রাজাকারের বাচ্চা, বলে ফেলেছে। এই বিচার কার? জোরে আওয়াজ করে বলেন। এটা সুন্নত বিদ্বেষের বিচার, সুন্নত বিদ্বেষের বিচার। এটা 72 সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, মাদ্রাসার ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাগুলো কয় রাজাকার। আর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার, মাত্র একবার রাজাকারের বাচ্চা কইছে। এই কথা বলার শাস্তি এমন ভাবে ওরা দিছে যে ওরা দল ধইরা সব গণভবন ঘেরাও করছে। যায় বুবু রাস্তা রাস্তা না পাইরা হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়ে দাদার কাছে যায় আশ্রয় গ্রহণ করেছে এক রাজাকার বলে। وعلى آل إبراهيم إنك حميد مجيد। ছন্নাপাড়া জামিয়া সিদ্দিকিয়া আরবিয়া আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল, বিকাল থেকে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাদ্রাসায় সাদাকা খায়রাতের আমল হয়েছে। আমার অত্যন্ত মুহাব্বতের বন্ধু আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বরকাতুহুম সংক্ষিপ্ত করে হলেও কিমতি নসিহত করেছেন। উনি ওনার খানকায় এখানে প্রতি মাসেই আসা যাওয়া করেন। অনেক সালেকিন হযরত ওনার আছে। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় আয়াত হাদিস পড়েছি। সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। কিছু মানুষের সম্পর্ক শয়তানের সাথে ভালো। শয়তান যা যা পছন্দ করে তারা সব করে, তাই তাদের সম্পর্ক কার সাথে ভালো? আবার কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো, তার পরিবার তাকে মোহাব্বত করে, ছেলে মেয়ে বিবি এরা ভালোবাসে, কারণ তারা বিবির হক আদায় করে, ছেলে মেয়ের হক আদায় করে, কিন্তু আল্লাহর হক আদায় করে না।
আল্লাহর হক নাই? কিছু মানুষ আছে তাদের সাথে দলের সাথে সম্পর্ক ভালো, ধর্মের সাথে ভালো না, আছে না? দলের সাথে খুব খাতির, কিন্তু ধর্মের সাথে সম্পর্ক ভালো না। অথচ কবরে দলের প্রশ্ন করা হবে না, ধর্মের প্রশ্ন হবে। মা দীনুকা, তোমার ধর্ম কি, এটা জিগাইব, তাই না? হ্যাঁ, জিগাইব না? কিন্তু তাদের ধর্মের সাথে সম্পর্ক ভালো না, দলের সাথে ভালো। কারণ কি? তারা দলের কাজ করে, ধর্মের কাজ করে না। দলের জন্য সময় ব্যয় করে, দলের জন্য অর্থ ব্যয় করে, দলের জন্য শ্রম দেয়, রক্ত দেয়, জীবন দেয়, জেলে যায়, জুলুম বরদাস্ত করে। দল খুশি হয়ে এক সময় তাদেরকে নমিনেশন দিয়ে দেয়, তারা তখন সংসদ সদস্য হয়ে ইজ্জতের চেয়ারে বসে। কিছু মানুষের সাথে সরকারের সাথে সম্পর্ক ভালো, এরা সরকারি গোলাম, সরকার যা বলে তাই করে। সরকার যদি খুন করতে বলে খুন করে, সরকার যদি গুম করতে বলে গুম করে, সরকার যদি কাউকে জুলুম করে জেলে দিতে বলে জেলে দেয়, সরকার যদি অপরাধীকে ছেড়ে দিতে বলে, তারা আইনের বাইরে গিয়ে সরকারের কথায় অপরাধীকে দেশের দ্বার খুলে বিদেশে যাওয়ার রাস্তা করে দেয়। এদের সাথে সরকারের সম্পর্ক ভালো, সরকার তাদেরকে পদোন্নতি দেয়। ছিল সাধারণ পুলিশ, বানাই দিছে ওসি, ছিল ওসি, এরে বানাই দিছে ডিআইজি, ছিল ডিআইজি, তাকে বানায় দিছে বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, ডিবি প্রধান পদটা হেরে গিফট করছে সরকার। কি জন্য? সরকারের তাবেদারিতে সে খুব পাক্কা, কিন্তু আল্লাহর গোলামি সে করে না। আছে না নাই? কিছু মানুষ আছে ভিনদেশি দাদাদের গোলামি করে, আল্লাহর গোলামি করে না। মনে হয় আল্লাহর গোলাম, আসলে দাদার গোলাম। যেমন শেখ হাসিনা দাদার গোলাম, শুধু দাদারে খুশি করার জন্য এই দেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করেছে। কারে খুশি করার জন্য? মোদি দাদু। দাদার সাথে সম্পর্ক ভালো, কোথাও জায়গা না পেল দাদু জায়গা দিয়ে দিচ্ছে। কিন্তু এই দেশে কিছু মানুষ আছে জমিনের উপরে যাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো। কার সাথে ভালো? যাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো। আওয়াজ বাড়াও, আমার কানে আওয়াজ দাও। মাইকলারে বলো পিছন থেকে হরন একটা এইদিকে দিতে। এত শীতে বয়ে রয়েছেন, কিছু কথা হই না দেওয়া দরকার না? বেশি লম্বা বলার সুযোগ নেই, আমি তো কথা বলি বেশি, তাই অল্প অল্প বলাই আমার জন্য ডাক্তারি বিধান। বেশি বড় করে বলা ঠিক না আমার জন্য। তারপরেও অনেক রাত্রে বসছেন যেহেতু, দুই চারটা উচিত কথা শুনিয়ে যান। উচিত কথারও তো জমিনে একটা তাসির আছে, আছে না? জমিনে কিছু উচিত কথা হইলে জমিনের উপরে রহমত ঝরে, বরকত পড়ে। আল্লাহু আকবার। উচিত কথার একটা দাম আছে। রে কইলে যাস এদিকে আনবো, এদিকে না না না, ব্যালেন্স করতেছে আর কি। একদিকে বাপ আর একদিকে বেটা, মাঝখানে আমি, তাই না? আমি বলছি আমার তো আব্বা নাই, আপনি মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের বাবা, আমারও বাবার মতো আদর করে না আমারে কইছি। খালি বললারে দেখেন না।
দোনো হাত উপরে তোলেন। শীতে ধরছে? হ্যাঁ, মিশা কথা বলবে। শীতে তো ধরছে তো। দোনো হাত সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আপনারা যারা গেছিলেন গা আবার ফিরে আইছেন যারা, এরা মনে করছেন আমি আসতাম না, লেগে গেছে। হ্যাঁ, এরকম ইমান আপনাদের মুস্তাকিবুল্লাহ হামিদ সাহেবের উপরে। উনি বলছেন আমি আসবো, হ্যাঁ বলছে না, বিশ্বাস হয় নাই। আপনারা যাইতেছেন গা দেখা আমি আবার ঘরে না বইসা স্টেজে এসে পড়ছি, যে কিছু সময় হামিদি ভাইয়ের বয়ানও শুনি আর আপনাদের একটু পাহারা দিই। তো স্যার একটু ঘরে বসতাম, আরাম করতাম, পড়ে আসতাম। মাঝে স্যার তাহসিল হয়েছে। যাই হোক, যা বলতেছিলাম সেই দিকে চলে যাই। কিছু মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো। কার সাথে ভালো? আল্লাহর সাথে। কার সম্পর্ক ভালো? যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে। আল্লাহর সাথে মুমিনের সম্পর্ক ভালো। যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যাদের হৃদয়ে আছে ঈমান, যাদের ঈমান আছে তাদের সাথে কার সম্পর্ক ভালো? যাদের ঈমান আছে তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সর্বনিম্ন ঈমানদারকেও 10 দুনিয়ার সমান জান্নাত দোজখ থেকে বাইর করে দিয়ে দিবেন। আর আল্লাহর রাসূল বলেছেন ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা বাহানায় 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 দোজখ থেকে মুক্তি দিবেন। ওই বাহানাটা হইতে পারে আজকের বাহানা। যদি কুকুররে পানি পান করানোর বাহানায় যদি দোজখ থেকে জানিকে মুক্তি দেওয়া যায়, বিড়ালকে লেপের নিচে শোয়ানোর কারণে যদি আল্লাহ বাহানা করে বান্দারে মাফ করতে পারে, কোন বান্দার দোষ গোপন করছে এ কারণে যদি আল্লাহ বান্দার দোষ গোপন করে দিতে পারে, কেউ বান্দার দোষ গোপন করেছে, হাসরে আল্লাহ তারে ডাইকা বলবে আয় এদিকে আয়, কাছে আসবে তো বলবে কি এত গুনাহ করছিলি কে? বলবে আল্লাহ মাফ চাই। ঠিক আছে, মাপ যেহেতু চাইছো, আমার একটা নাম আছে সত্তার, আমার ওই নাম দিয়া তোর সব গুনাহ ঢাইকা দিলাম। হে বান্দার গুনাহ ডাকছে, আল্লাহ তার গুনাহ ঢাইকা দিতেছে। মহান আল্লাহ ওইটাকে ওসিলা বানায় তাকে জান্নাত দান করবে। দুনিয়াতে ওয়াজ শুনছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু মানবো মানবো ভাব হইছিল, মানে আল্লাহর হুকুমের একটা দাম আছে তার কাছে। এটাকেও আল্লাহ তাআলা ওসিলা বানাবে। আর এক হাদিসে আছে আল্লাহ তাআলা দুইজনরে বলবেন আয় যা দোজখে যা, দুজন দোজখে যাইতে থাকবে, গুনাহ বেশি, আল্লাহ তাআলা বাহানা করে দুজনরে দোজখে না ফেলে জান্নাতে পাঠিয়ে দিবে। একজনরে বলবে আয় দোজখে যাইতে কইছি, দোজখে না যাবি, আমার দিকে তাকাস কে? সে বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু মালিক, দোজখে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন যা,
আমার দয়ার উপরে তোর বিশ্বাস আছে, যা তোরে দয়া করলাম। আবার আর একজন রে বলবে, আই তুই পেছনে তাকাস না কেন, আমার দয়ার উপরে তোর ঈমান নাই? বান্দা বলবে, আল্লাহ তোমার একটা হুকুমও মানি নাই দুনিয়ায়, আজকে একটা হুকুম করছো দোজকে যা, তোমার এই হুকুমটা আজকে পালন করার জন্য দোজকে যাইতেছি। আল্লাহ বলবেন, আমার হুকুমের দাম তোর কাছে আছে, যা তোরেও মাফ করে দিলাম। আল্লাহ তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য উসিলায় উসিলায় জান্নাত দিবে আমাদের। হইতে পারে এটা উসিলা হোক যে শীতের ভিতরে আমার সন্তুষ্টির জন্য গানে তো আর বয়েছিলেন না, ওয়াজেই তো বয়েছিলেন আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, যা আমার খুশি কষ্ট করে তালাশ করছিলি, খুশি হয়ে গেছি, যা মাফ করে দিলাম, জাগা। আমি মোট কথা বলবো চারটা, মনে করে চারটা কথা মাত্র। চার কথার এক নাম্বার কথা হলো একটা গল্প। আমার কাছে একবার আমাদের দাওয়াত দিতে ওষুধ কোম্পানির এক লোক গেছে। ওষুধ কোম্পানি আছে না, ট্যাবলেট বড়ি ক্যাপসুল বানাইছে, ঠিক আছে, হুজুর আপনার দাওয়াত দিতে আইছে। আমি ওষুধ কোম্পানির বড় অফিসার, আপনার লোক তো খাতিরটা দরকার ভাই, কারণ অসুখ বিসুখে জ্বালায় মহিলা। কি কি ওষুধ আপনারা বানান? সব সব সব। আমাগর ঘরেও প্রায় সব রোগী আছে, ডায়াবেটিস, জ্বর, ঠান্ডা কাশি লাগিয়ে আছে, বিষ ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কত কিছু আছে, এগুলো সব আছে হুজুর। খালি আমার দাওয়াত রাখবেন, ওষুধ ফ্রি। আপনার ওষুধ ফ্রি, ওষুধ খাওয়ানো লাগবে না। কোম্পানির অবস্থা কি? বেশি ভালো না, কম্পিটিশন মার্কেট। আমি আপনার কোম্পানিকে একটা অ্যাডভাইস করতে পারি বিনামূল্যে, সেটা হলো কোম্পানি হিট পজিশনে চলে যাবে। কোন কি হুজুর? আপনার কি এমডি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে আপনার কোম্পানিকে আপনি একটা ওষুধ বানাইতে বলেন, যে ওষুধের উপরে লেখা দিবে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। এই গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক কষা মশা এগুলো লিখলে কাম হবে না। লিখতে হইব কি? হ্যাঁ, কথা কয় না, কি লিখতে হইব? লিখতে হইব যে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। আধুনিক ফর্মুলায় ডায়াবেটিসের কিছু ইনসুলিন বের হয়েছে, মাসে একবার জাতা মারলেই চলবো, 1 মাস, মানে এক জাতায় 1 মাস, অথবা এক জাতায় 1 সপ্তাহ, সপ্তাহে 4 জাতা হইতে পারে, মাসে 1 জাতা হইতে পারে। আধুনিক বিজ্ঞান। তার মানে হলো 1 ডোজ মারলে 1 সপ্তাহ মোটামুটি সুগার কন্ট্রোল থাকবে। যদি বড়ির উপরে কোন রকম ডোজ লেখা যায় যে 4 ডোজ 4 বছর, 5 ডোজ, তাইলে তো মনে করেন অগ্রিম সব কিনা স্টক করে রেখে দিব। আপনার মার্কেটিং কইরা বেচা লাগবো না, আপনার ইফটিজিং কইরা সুমায়া সুমায়া ওষুধ লয়ে যাবো। এই একটা বড়ি বানাইতে আরে হুজুর মস্কারি করেন, মস্কারি করাই কাম। এই জগতের মানুষ মস্কারি করে না করলে বুঝবার চায় না। হাসিনারে কত ভালো করে বলা হইলো, বুঝলো না। এটা তো হবে না হুজুর, এই নেই ফাও কথা কন। আমি কই, দেখেন আপনি এমন কোম্পানির চাকরি করেন যেই কোম্পানিতে হায়াত বড়ি নাই, কিন্তু আমি এমন নবীর উম্মত
যেই নবীর ফার্মেসিতে হায়াত বড়িও আছে। নবীর সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে, হায়াত বড়ি। কোন কি হুজুর, তাহলে তো হেডা আমারও দরকার। তখন ছিল রজব মাস। আমি বললাম আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আমার সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরো জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কয় মাস পড়তে হবে? 2 মাস। কয় মাস? জোরে বলেন কয় মাস? রজব এবং শাবান 2 মাসে এই দোয়া পড়বেন। এবং দোয়া পড়ার সময় ইয়াকিন নিয়ে পড়তে হবে যে আমার হায়াত আল্লাহ বাড়াবেন ইনশাআল্লাহ। কারণ হায়াতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতে রিজিক লাগে না? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি হায়াত দেয় তাহলে, আল্লাহ যদি রিজিক দেয় তাহলে কেউ রিজিক ছিনায় নিতে পারে না। রিজিকটা যদি গণভবনের ভিতরেও থাকে তাও যায় খেয়ালায়। আপনারা দেখছেন এটা? আপনারা দেখছেন? লোক তো ভালো না আপনারা। শেখ হাসিনা কিছু রান্না টান্না করছিল 5 তারিখে দৌড়বেলায়, নিজে খাবে বলে ভালো ভালো মাছ, গোশত, আন্ডা, মাছ, খান্ডা সব রেডি করেছিল, সে খাবে। কিন্তু ওনার নসিবে মুসলিম দেশের খানা ওই বেলায় নাই, উনি খাবে দাদু বাড়ি গিয়ে। কারণ রিজিক উঠে গেছে। হাসিনাকে দিয়ে আল্লাহ তাআলা অন্য কারোর রান্না করাইছে, তারা ইট উট ভাঙ্গা ভিতরে যায় খেয়াল আইছে। ওরকম রিজকের মালিকও আল্লাহ, হায়াতের মালিককে জোরে বলেন। আল্লাহ যদি কাউকে পালে তাহলে আগুনের ভিতরেও পালে। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যদি কাউকে পালে তাহলে মাছের পেটও পালে। আল্লাহ যদি কাউকে পালে আসমানেও পালে। কে? জোরে বলেন কে? এই হায়াত কার দান? দোয়া আমরা করি কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ হায়াত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে হায়াত চায় যে আল্লাহ আমার এই রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমি রোজা রাখবো, আমি লাইলাতুল কদরের গোলামি করব। রমজান আর লাইলাতুল কদর গোলামি করার জন্য কেউ যদি চায় তাহলে আল্লাহ তার হায়াত বাড়ায়। প্রমাণ হইল ঈসা আলাইহিস সালাম। দলিল হলো ঈসা আলাইহিস সালাম নিজে। কারণ ঈসা আলাইহিস সালাম রমজান ও লাইলাতুল কদরের খবর শোনার পরে এটা পাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ বলে দুনিয়াতে দিন রাখা যাবে না তোমারে, দেখো আকাশে আমার কাছে আসো, শেষ দিকে তোমারে এগুলোর জন্য জমিনে পাঠায় দেব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনার হায়াত বেড়েছে কদরের আশায় দোয়া করার কারণে। রাসূল বলে উম্মত রমাদানে লাইলাতুল কদর আছে, সুতরাং রজব শাবান 2 মাসে তোমরা দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান
وبلغنا رمضان। এখন হলো দোয়া পড়ার স্টাইলটা কি হবে? রজব মাস তো পড়বো দুনো মাস লাগায়া, কিন্তু শাবান মাসে কি পড়বো? শাবান মাসে কি বলবো? এইটা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে আমি পড়তাম আগে। পরে আমার এক উস্তাদ আমার কানে ধরে এটা সহি করে দিয়েছে এইভাবে, যে রজবে যেমনে পড়তা শাবানে তেমনি পড়বা। কারণ এখন রজব শাবান পাশাপাশি আছে, শাবানে যখন পড়বা তখন আরেকটা রজব তোমার সামনে আছে, তখন তোমার দোয়া হবে 1 বছর হায়াত বাড়ার দোয়া। তার মানে সামনে রজব পর্যন্ত লাগাই দিছে নিয়ে, এই রজবে যে আবার আরেকটা পরীক্ষা এলাই দিব। এখন বলবেন তাইলে তো হুজুর মরা টরা লাগবে না, তাইলে না মরণ আইলেও অসুবিধা নাই, দোয়ার বরকতে এখন দোয়া করছি, কাল যদি মরেও যাই তাহলে এই উম্মতের আল্লাহর কাছে এত দাম। এরা যে ইবাদতের আশায় দোয়া করে মরে গেছে, দোয়ার কারণে নামায়ে আমালের ভেতরে আগামী টোটাল রমজান ইবাদতের নিয়ত করে দোয়া করার কারণে মহান আল্লাহ তাকে এমনিতেই মহান আল্লাহ নিয়তের বরকতে আলাদা সওয়াব তাকে দান করবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাল আল হাসান, হাসান বসরি বলেন এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুটি জিনিস দান করেছে। কয়টা জিনিস মুখস্থ করেন? কয়টা? নাম্বার 1 নিয়ত। নাম্বার 1 কি বললাম? জোরে বলেন, নিয়ত। নিয়তের অলৌকিকত্ব হলো নিয়ত করলেই সব পাওয়া যায়, কাজ করুক আর করতে পারুক আর যদি করতে পারে তাইলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করে। আর যদি নিয়ত করছে কিন্তু তার আগে মরছে, তাহলে কমাস কম একটা সওয়াব তাকে দান করে। তার মানে নিয়ত এমন অলৌকিক বস্তু, এইটার কারণে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বে পরিণত হয়। যেটা এখনো করে নাই ওইটার সব ডান পাশে আমলনামায় জমা হয়। আর আরেকটা আশ্চর্য জিনিসের নাম হলো তওবা। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা যে গুনাহটার অস্তিত্ব বাম পাশে আছে, 60 বছরের গুনাহ, এখন তওবা করেছে, মহান আল্লাহ গুনাহগুলোকে তওবার সাথে সাথে বাম পাশ থেকে বাইর করে ফেলায় এবং গুনাহগুলোকে নেকি দিয়া বদলায়া ডান পাশে ঢোকায়া দেয়। আল্লাহু আকবার। শুধুই মাত্র গুনাহ বাইর কইরা নেকির পাল্লায় ঢুকায় তা না, এই গুনাহগুলো যে ফেরেশতারা লিখেছে এই ফেরেশতার মাথা থেকেও সাক্ষী দেওয়ার শক্তি আল্লাহ ভুলায়া দেয়। ময়দানে মাহশারে সেও বলবে আল্লাহ এ তো মাসুম বাচ্চার মতো জীবনে কোনোদিন গুনাহ করে নাই। এই রকম একটা আশ্চর্য বস্তুর নাম হলো তওবা। এই তওবা করবেন কখন? কেউ যদি এখন তওবা করে, বয়স যদি হয় 80 বছর, তো 80 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারোর বয়স যদি হয়ে থাকে 40 বছর, তাহলে 40 বছরের গুনাহগুলো নেকি হয়ে আমলনামায় ঢুকে যাবে। হতে হবে খালিস একটা তওবা। তাহলে এই উম্মতের আশ্চর্য 2 জিনিস, একটা হলো নিয়ত। তাহলে আমরা সবাই নিয়ত করে ফেলাই আগামী 30 রোজা রাখবো, গুনাহ মুক্ত 30 রোজা করব।
জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 20 রাকাত খতমে তারাবি পড়ব নাকি 8 রাকাত? এই 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 কয় রাকাতের নিয়ত রে? কয় রাকাত? যদি 8 রাকাতের নিয়ত করে মরস তাহলে 8 রাকাতের সওয়াব পাবি। আর যদি 20 রাকাতের নিয়ত করে কেউ মারা যায় সওয়াব পাবে কত রাকাত? 20 রাকাত। সওয়াব কামায় লাভ কি? ইনশাআল্লাহ 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। এবার আমার সাথে জোরে কইরা এর নিয়ত করে এবার পড়েন আল্লাহুম্মা। নেকিগুলা কাউন্ট করায় দেই আর কি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে বলেন আমিন। হাত নামান। একটা কথা শেষ। এই কথার ভেতরে আমার তিলাওয়াতকৃত আয়াতের মাকসাদও এসে গেছে, তওবা। এবার আমি হাদিস পড়ছি 2 নম্বর কথা। নবীজি বলছেন যারা সুন্নত বিরোধী তারা দিন ইসলাম অস্বীকারী, আর যারা সুন্নত বিরোধিতার মাধ্যমে ইসলামের অস্বীকারী তারা দোজকি। আর যারা আতাআনি দাখালাল জান্নাহ, যারা সুন্নি সুন্নত মাননে ওয়ালা তারা সব কালিমাওয়ালারা সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এই এদিকে তাকান। কি বললাম আমি? কি কইছি আমি? হ্যাঁ? আরে না না না, কথা বুঝেন নাই। যারা সুন্নত বিদ্বেষী, সুন্নত বিরোধী, এরা কেমন যেন আল্লাহ বিরোধী। ঠিক ঠিক জোরে করে কথাটা ঠিক না বে ঠিক? যারা সুন্নত বিরোধী তারা কেমন যেন আল্লাহ বিরোধী। আর যারা আল্লাহ বিরোধী এগুলো কালেমাওয়ালা হলেও কই যাবে? কারা কারা? টুপি পড়তে পারো না ভদ্র কথা, পাঞ্জাবি পড়তে পারো না ভালো কথা, দাড়ি রাখতে পারো না ভালো কথা, বিরোধিতা করে কখনো এগুলোকে তিরস্কার করবি না। 16 বছর আওয়ামী লীগ এই তিরস্কার শিখাইছে। টুপি দাড়ি দেখলেই কইছে রাজাকার, এটা শিখাইছে। রাজাকারের নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে। ধোঁকা, এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে, রাজাকার সাজাইছে, দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে রাজাকার বানাইছে একটা। তার মানে প্রজন্মকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক, এটা শিখাইছে। এ কারণে বাচ্চাদেরকেও রাজাকার বলে বলে গালি দিয়েছে মাদ্রাসার ছেলেদেরকে। কিন্তু নবীর বিরোধিতা তাদের কপাল পুড়ছে, মুখ দিয়া ফসকা বাইরে হয়ে গেছে। বৈষম্য বিরোধী মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও বলে ফেলেছে রাজাকারের বাচ্চা, বলে ফেলেছে। এই বিচার কার? জোরে আওয়াজ করে বলেন। এটা সুন্নত বিদ্বেষের বিচার, সুন্নত বিদ্বেষের বিচার। এটা 72 সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, মাদ্রাসার ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাগুলো কয় রাজাকার। আর বৈষম্য বিরোধী ছাত্রদেরকে একবার বলেছে রাজাকার, মাত্র একবার রাজাকারের বাচ্চা কইছে। এই কথা বলার শাস্তি এমন ভাবে ওরা দিছে যে ওরা দল ধইরা সব গণভবন ঘেরাও করছে। যায় বুবু রাস্তা রাস্তা না পাইরা হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়ে দাদার কাছে যায় আশ্রয় গ্রহণ করেছে। এক রাজাকার বলে, একবার রাজাকার বলে। সন্তানকে সুন্নত চিনান, সুন্নত চিনান, টুপির মর্যাদা চিনান। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে রাসূল চিনায় না। ওই পিতা অযোগ্য পিতা যে তার সন্তানকে আল্লাহ চিনায় না। অযোগ্য বাপ
সন্তান জন্মের পরে তাকে আশা ব্রাক কেজি পাজি খ্রিস্টান ইংলিশ মিডিয়ার স্কুলে পড়াইছে, পড়ায় আসাদ নূরের অনুসারী বানাইছে, নাস্তিক মুরতাদদের দালাল বানাইছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই সন্তানগুলা জানেও না যে কাদিয়ানি কাফের, কারণ কাদিয়ানি কাফের, নাস্তিকদের ফাঁসি হতে হবে, এগুলো জানার মতো কোনো দিনই শিক্ষা তাদেরকে শিক্ষা দেয়া হয় নাই। আমি 22 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন? এর ভেতরে এক পুলিশ অফিসার আমারে জিজ্ঞাইছে, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আপনারা বুঝেন নাই মনে হয় কথা, বুঝছেন? কত বড় খবিসার মূর্খ হইলে এই কথা কয়, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আমি তখন ভাবছি, হায় রে, শাহজালালের মাটির শিক্ষিত অফিসার, বিসিএস ক্যাডার, ও জিগায় কাদিয়ানি কি আসলেই কাফের? তাইলে যারা মক্তবের বারান্দা দিয়ে যায় না, যারা আলেমের সামনে বসে না, যারা মসজিদে যায় খতিবের খুতবা জীবনে শোনে না, বয়ান শোনে না, আকামতের সময় জুম্বা করতে যায়, ও কাদিয়ানি চিনবে কিভাবে? কাদিয়ানি তো চিনবো না। কাদিয়ানি চিনা তো তাও সহজ, কিন্তু সাদিয়ানি চিনা কঠিন আছে। সাদিয়ানিরা এমন আকীদা ঢুকায় দিবে, আমির মানতে যায় যদি আলেম মারা লাগে মারো, যায় বাইরে ইস্তেমায় ঢুইকা মারালো, এই জিনিস শিখাই দিবে। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের চিত্র আঁকবে। এই আপনি যে আপনার সন্তানকে কিছু না শিখান যদি, তাহলে আপনি আদর্শ পিতা না। দেখেন, আদর্শ পিতা যারা, তারা সন্তানের চিন্তা আগে করে। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ পিতা, মুসলিম জাতির পিতা। কাবা ঘরের দেয়াল উঠায়া আগে সন্তানের চিন্তায় হাত তুলেছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপ হইয়া সন্তানদের জন্য দোয়া করতেছে আগে, আল্লাহ আমার সন্তানরে শুধু মুত্তাকি বানাইলে হবে না, আমার সন্তানকে মুত্তাকিদের সর্দার বানাইতে হইব। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এতটুকুন বইলাও দিলের পিপাসা মিটে না, তো কয় আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যেটা পাঠাইবে এটা আমার বংশে পাঠাইতে। রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মেনশন করে বলতেছে শ্রেষ্ঠ মানুষটা আমার রক্তে দিবা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর আপনি শ্রেষ্ঠ ইমানদার পাইতে রাজি না, এ কারণে মোল্লা নিজেও দেখতে পারেন না, ছেলেরাও দেখতে দেন না, নিজেও কোরআন পড়েন না, ছেলেকেও কোরআন পড়তে দেন না, নিজেও নামাজ পড়েন না, সন্তানকে নামাজ পড়ান না, নিজে দিন ধর্ম বুঝেন না, সন্তানকে দিন ধর্ম বুঝান না। হাসরের কঠিন ময়দানে আসামির আদালতে কিন্তু দাঁড়াইতে হবে। আমি ইদানিং যেখানে যাই সেখানে বলি, নবীর ইজ্জত হেফাজত করার নিয়ত করো, রিজিকে বরকত হবে। আমি কই কি, আমি বলি তুমি আল্লাহরে কও, আল্লাহ তুমি আমার একটা বাড়ি করার তৌফিক দাও, পাকা বাড়ি। কি বাড়ি? করে বইয়া রইছো কে? কি কি কি
একটা ফাউন্ডেশনওয়ালা ভালো একটা বাড়ি করার টাকা আমারে দাও আল্লাহ। কি করবো আমি আল্লাহ জানো? আমি যদি তুমি বাড়িটা করার তৌফিক দাও, তাহলে বাড়ির গেটে খোদাই করে আমি স্বর্ণাক্ষরে লিখে দিব কাদিয়ানীরা কাফের, এটা লিখে দিব। আমি বললাম এটা তোমার সম্পদে বরকত হওয়ার একটা তাবিজের মতন, তুমি খালি নিয়ত করে দাও তোমার বাড়িতে রিজিকে বরকত শুরু হইব। কারণ তুমি আল্লাহর হাবিবের ইজ্জতের হেফাজত করার নিয়ত করবা, সবচেয়ে বড় কথা। ধীরে 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 শিক্ষা সিলেবাস এত নোংরা হইতেছে এখন, এগুলো শিক্ষা সিলেবাসে ঢুকানো বড় কঠিন, অনেক রক্ত লাগবে ঢুকাইতে, সহজে ঢুকানো যাবে না। কিন্তু যদি খুদাই করে বিল্ডিং এর গেটে লিখে দিতে পারেন, তো বিল্ডিংটার মেয়াদ কমপক্ষে 50-60 বছর। এই এতদিন এই বিল্ডিং এ যত মুসলমানের আনা গোনা হইব, আর আপনার নাতিপুতিরা যারা মেয়ের বাড়ির থেকে আপনার বাড়ি আইব, আপনার ছেলের ঘরে যত নাতিপুতি হইব, এটি স্কুলে না পড়লেও দাদার খুদাই করা লেখা দেখে চিনে ফেলবে কাদিয়ানীরা বেঈমান কাফের, ওদের সাথে মুসলমানের সম্পর্ক নাই। এটা শিখবে, এটা আমি বলি, লিখে দিবা। তোমার এই লেখাটা একটা স্কুল। আর যদি 5 তলা বাড়ি করেন ভাড়া করার লেগে, তাহলে তো আরো ভালো করে লিখবেন। কারণ হলো এই লেখাটা থাকলে কমাস কম কোনো কাদিয়ানি ভাড়াটিয়া উঠবো না। জোরে আওয়াজ করে বলেন ঠিক তো? 7 তলা একটা বিল্ডিং করছেন, 7 তলা বিল্ডিং এ যদি 4টা করে ফ্ল্যাট থাকে, তাহলে কতগুলো হয়? হ্যাঁ, 28টা ফ্যামিলি যা পাইবেন কাদিয়ানি ছাড়া, মুসলমান পাইবেন সব। হ্যাঁ, এটাই সহি। আর যাইব এই বাড়ির ছেলে পেলে গুলাও এই লেখা দেখা দেখা শিখবে যে নবীর পরে নবী নাই, আল্লাহর রাসূলের শাফাত আপনি পাইবেন আগে। কৌশলে কৌশলে কিছু ইমানি কাম করে। এই যুবকরা 10 জন 20 জনে মিলা স্টিকার বানাবি। এই কারা কারা স্টিকার বানাবি? তোরা দরজায় দরজায় লাগায় দিবি কাদিয়ানি কাফের। জোরে আওয়াজ করে বলো, চিল্লায় জোরে করে বলো, জোরে করে বলো, ইনশাআল্লাহ বলো। এটাও নবীর শাফাত পাওয়ার তরিকা হবে। কারণ নবীর সাথে যাদের ন্যূনতম নবীর খাতমে নবুয়তের নীরবতার বিপক্ষ অবস্থান যার হবে, মান আসানি ফাকাদ আবা, এটা কাফের, এটা দোজখে যাবে। সুতরাং আমার দ্বিতীয় কথা হলো নিজে সুন্নি হব। আরে হেলে সিটাগাঙ্গের হে আমল সারা সুন্নির কথা কইতেছি না, জিলাপি সুন্নি না, আমলওয়ালা সুন্নি হব ইনশাআল্লাহ। জোরে বলেন। এবং ওয়াদা করিতেছি আল্লাহ, আমরা আমাদের প্রজন্মকে সুন্নত শিখাবো। কয় নাম্বার ওয়াদা গেল? 2 নাম্বার। 1 নাম্বারটা মনে আছে তো? কি হায়াত বলি, ঠিক আছে। 2 নাম্বারটা বললাম কি? নবীর কাছাকাছি, নবীর কাছাকাছি। তবে ওইটার জমিনে গেছে গা। নবীর কাছাকাছি, নবীর বিরুদ্ধে আমি এটা যেন কোনো সময় আমার আচরণ বিধির দ্বারা এটা প্রমাণিত না হয়। তাহলে আলেম বিরোধী হইলে নবীর পক্ষে নাকি? ইঞ্জিনিয়াররা তো নায়েবে নবী, ডাক্তার সাহেবরা তো নায়েবে নবী। এই কথা কস না কে? ডাক্তার সাহেবরা নায়েবে নবী না, এরা ইঞ্জিনিয়াররা নায়েবে নবী না? নায়েবে নবী কারা? জোরে আওয়াজ করে বলো কারা? তাহলে এদেশের মৌলবীরা যে বারবার বলে দাওয়াত তাবলীগ চলবে আলেমদের সাথে, এটা বুঝো না তোমরা? কেন বলে? বুঝে কোনো সমস্যা আছে এজন্যই বলে, সমস্যা ছাড়া তো আর না, সমস্যা আছে বিদায়ী বলে। সুতরাং 3 নাম্বার কথা হলো আগামী ইজতেমা আলেমদের সাথে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক মেহনত করব। কারা কারা? 3 নাম্বার ওয়াদা।
এমনি এমনি করতে হবে ওয়াদাটা। যেই তবলিগে আলেম ওলামা নাই, আরে আমি কমু এটা, আপনারা কইবেন অন্যটা, আপনারা খালি কইবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, আরো জোরে, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই,